এক ভাই আমাকে সেলুট জানাইছেন। ভাই, সেলুট পাওয়ার মতো যোগ্যতা আমার নেই। যদি আপনি সেলুট জানাতে চান, তারেক রহমানকে জানান। তারেক রহমান মূলত বাস্তবমুখী একটা ফ্যামিলি কার্ডের ফর্মুলা জাতির কাছে উপস্থাপন করেছে, যেটা সম্ভব। আর উনি এটাও বলেনি যে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড কাদেরকে দেওয়া হবে? যাদের ফ্যামিলি আর্থিক অবস্থা দুর্বল, তাদেরকে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এখানে শফিকুর রহমান কর্মজীবী মহিলাদের টার্গেট করেছে ব্রেইন ওয়াশ করতে। কিরকম? আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনে প্রায় অধিকাংশ প্রিজাইডিং অফিসার মহিলা। আর এই মহিলাদের ভবিষ্যতে কর্মঘণ্টা কমে দেবে বলে মহিলাদের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করেছে। আর আপনি যদি সেলুট দিতে চান, তাহলে ওই কর্মজীবী মহিলাদের দেন, যারা বুঝতে পেরেছে শফিকুর রহমানের অবাস্তবমুখী মানুষকে ব্রেইন ওয়াশ করার একটা কৌশল মাত্র। আমি মূলত আমার লাইফে 26-এর নির্বাচনে যে সক্রিয় থেকেছি, মনে হয় না আগামী ভবিষ্যতে কোন নির্বাচনে এতটুকু সক্রিয় থাকবো বা কখনো এতটুকু সক্রিয় ছিলাম। হ্যাঁ, এখন বলতে পারেন আপনি কেন তাহলে 26-এর নির্বাচনে এত সক্রিয়? আমি এত সক্রিয় হওয়ার কারণ হলো, আমাদের সহজ সরল বাংলাদেশের মানুষকে জামাত জান্নাত দেবে বলে বিভ্রান্তি করেছে। এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের ঈমান ধ্বংস করার জন্য তারা একটা কৌশলী খেল খেলেছে। আর দ্বিতীয় নাম্বার হলো, চট্টগ্রামের জামাতে আমির উনি বলছিলেন এক বক্তব্যে যে 54 বছরের ইতিহাস ওনারা পাল্টে দেবেন। আমার পূর্বপুরুষ যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে অপমানিত করবেন। এই কথা শোনার পর আমার বেবি ফেস আর বেবি রক্ত গ্রুপ বাধ্য করেছে এই নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করতে। সবাইকে ধন্যবাদ।